Here is my another project. আমি একটা লাঠি পেয়েছিলাম আর কি। লাঠিটা হচ্ছে আপনার আমি নিয়ে আসছিলাম কোথা থেকে আই ডোন্ট নো। তো এরপরে লাঠিটাকে একটু মুছে নিচ্ছি, মুছে নিয়ে পরিষ্কার করলাম। পরিষ্কার করে এটাকে একটু শেপ দেব, মানে অনেক জায়গায় উঁচু নিচু আছে, শেপ তো দিতে হবে, না হলে আবার সুন্দর হবে না। তো একটু আমি হচ্ছে কাটার দিয়ে একটু কেটে নিচ্ছি, যেখানে যেখানে একটু প্রবলেম আছে মসৃণ করে নিচ্ছি, দেখতে একটু ভালো লাগে। মাপ দিয়ে নিচ্ছি কতটুকু মাপ আছে আর কি, লাঠিটা কত বড় সে অনুযায়ী আমরা কাজ করব। তো আমি হচ্ছে একটা টেপ নিয়েছি, এই টেপটা আমার বাসায় ছিল আর কি, ওই যে আপনার পানির পাইপে যে টেপটা ইউজ করে, এটা অযথা পড়েছিল, ভাবলাম এটা দিয়েই লাগিয়ে দিই, দেখতেও ভালো লাগবে একটু। এটা একটু রাবার টাইপের, সফট সফট হয়। তো আস্তে আস্তে ঘোরাচ্ছি, আস্তে আস্তে। এটা লাগানো একটু ভেজাল, অনেক আস্তে আস্তে ঘোরাইতে হয়, অনেক টাইম লেগেছে। তো আমি ভিডিওটা একটু টেনে দিব যাতে আপনারা বোর না হন দেখতে দেখতে। আর সরি আমি একটু বসে করতেছি, কারণ আমার টেবিলে হচ্ছে লাইটটা খুব একটা ভালো আসে না, এই জন্য নিচে। তো এরপরে আমরা হচ্ছে একটা কাগজের উপরে এই কার্ডবোর্ডগুলো কেটে নিয়েছি, মাপ নিয়ে আর কি। কাগজটা কেটে নিয়ে এর উপরে, যেহেতু এটা একটু বোর্ডের কাগজ, উপরে দেখ কেমন লাগে, এই জন্য আমরা একটা হোয়াইট পেপার আর কি, সাদা কাগজ উপরে লাগাই নেব আঠার সাথে। এরপরে এটা কাটিং করব। অন্যগুলো আরও যেহেতু অনেকগুলো করব, ঘর দুইটা বড় ঘর হবে আর বাকি তিনটা একটু ছোট হবে। তো আমরা সবগুলো কাটিং করে নিচ্ছি, সাইজ করে নিচ্ছি যাতে বাড়তি না দেখা যায় আর কি, দেখতে জিনিসটা সুন্দর লাগে। এখন আমরা আমাদের হয়ে গিয়েছে, আস্তে করে এখন আমরা ঘর করার প্রসেসে যাব। আমরা টেপ লাগাই নেব এই জায়গাটায়, তাহলে হচ্ছে আঠা লাগানো ভেজাল, টেপটা একটু ভালো, মানে সিকিউর, বেশি ভালো থাকবে আর কি, সিকিউর হবে জিনিসটা, মজবুত হবে। তো আমরা এটা কেটে নেব। হ্যাঁ, বাকিগুলো এভাবেই করে নেব দুই সাইডটা। আমরা দেখে নিচ্ছি ঘরটার কতটুকু বাইরে রাখতে হবে, তারপর আমরা একটু পেন্সিল দিয়ে আর্ট করে নেব যে এই জায়গাটায় আমরা টেপ লাগাবো, তাহলে একটু মাপটা ইজি হয় রাখতে। এই তো ঘরটা হয়ে গেছে, একটু বাড়তি টেপ বের হয়ে আছে, ওটা আমরা কেটে এর সাথে লাগাই দিব। আর একবার দেখাই, কেটে এইভাবে লাগাই দিবেন, তাইলেই হয়ে যাবে কমপ্লিট।
তো এরপরে আমরা একটু বর্ডার লাইন করব, চারপাশ দিয়ে ব্ল্যাক করে দেব, মানে নিচের সাইডটা চারদিকে ব্ল্যাক করে ফেলবো, যাতে কালারটা আমরা এই বুঝতে পারি যে কতটুকু কোন কালার দিব। আপনাদের ইচ্ছা মতো যে যার ইচ্ছা মতো কালার করে নেবেন। আমি এখানে গোল গোল রাউন্ড রাউন্ড দিচ্ছি, এরপরে কালার করে নেবেন। তো হয়ে গেল। এভাবে আমি পরে একটু ঝুলাই দিচ্ছি আমার রুমে।